আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আমার নাম উচ্চারণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি কারোর সামনে উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নাম শোনার পরে যাদের অন্তরে আমি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, মুমিন তো তারাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে মুমিনদের 3টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 3টা গুণ বর্ণনা করেছেন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে 3টা গুণ বর্ণনা করেছেন। আর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 2টা গুণ বর্ণনা করেছেন। সূরা আনফালের মধ্যে 2 নম্বর আর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে 5টা গুণ বর্ণনা করেছেন। এই 5টা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরাই হচ্ছে সত্যিকারের মুমিন হবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন। আরো মুমিনদের অনেক গুণ রয়েছে, অনেক গুণে গুণান্বিত হতে হয়, তারপরে একজন প্রকৃত মুমিন হয়। ঠিক না বেঠিক? তো এইখানে 2 এবং 3 নম্বর আয়াতে যে 5টা গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই 5টা গুণ আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেন, এবং এই 5টা গুণ অর্জন করলে তাকে কি পুরস্কার দিবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন তো তারাই। এই যে সূরাতুল আনফালের মধ্যে 5টা গুণের কথা বলছেন, তার 1 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন হবে তারা যখন আমার নাম শুনবে, আমার কোরআন শুনবে, শোনার সাথে সাথে তারা স্থির থাকতে পারবে না। যদি প্রকৃত মুমিন যদি হয়ে থাকে তাহলে আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর কোরআন শুনবে, শোনার সাথে সাথে মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন যে আল্লাহর নাম শোনার পরে, কোরআন শোনার পরে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় কিনা। যদি হয় তাহলে আমরা মুমিন হব, আর যদি না হয় তাহলে আমরা এখনো মুমিন হতে পারি নাই। তাহলে যে কাজ করলে, যেভাবে মুমিন হলে, আল্লাহর নাম শুনলে, কোরআন শুনলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি করতে পারে, তাহলে সেই অর্জন, সেই গুণ আমাদের অর্জন করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে মুমিনদের 2 নম্বর গুণ বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদের 2 নম্বর গুণ হচ্ছে মুমিনরা যখন আমার আয়াত শুনবে, আমার কোরআন আয়াত শুনবে, কোরআন শুনবে, তখন কোরআন শুনলে যদি মুমিন যদি হয়ে থাকে তাহলে সে সাধারণভাবে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা মুমিন হবে, প্রকৃত যারা মুমিন হবে, আমার কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে
মুমিনদের 2 নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে, যে মুমিন যারা হবে তারা যখন আমার কোরআন শুনবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে 3টা গুণ রয়েছে। তার প্রথম 2টা গুণই কোরআনের সাথে সম্পর্ক রয়েছে। কিসের সাথে সম্পর্ক? কোরআনের সাথে সম্পর্ক। আজকে দেখেন এই কোরআনের কথা শুনলে অনেকের মনে কষ্ট লাগে, অনেকেই কোরআনের বিপক্ষে কথা বলে, আছে না নাই? আবার অনেকে আছে কোরআনের মাহফিলে গেলে, দোয়ার মাহফিলে গেলে কোরআনের কথা শুনলে তার ভালো লাগে না, মনের মধ্যে উঠবিস উঠবিস একটা ভাব আসে, এরকম আছে না নাই? কেমন যেমন কসমস কসমস করে যে তাড়াতাড়ি শেষ করে না কেন? তার মানে বুঝতে হবে সে মুমিন হতে পারে না। কি হতে পারে নাই? মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ প্রকৃত মুমিন হয়ে থাকে তাহলে যখন আমার কোরআন শুনবে তার 1 নাম্বার গুণ, তার অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। আর 2 নাম্বার গুণ হচ্ছে, যদি সে মুমিন হয়ে থাকে আল্লাহর কোরআন শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে ঈমানি পাওয়ার জজবা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে যে 3 নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেই গুণটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা প্রকৃত মুমিন হবে, সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে 3 নাম্বার গুণ বলছেন, যারা মুমিন হবে তারা একমাত্র তার রবের উপরে ভরসা করবে, দুনিয়ার কারোর উপর ভরসা করবে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা যত আপদে পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যেই সমস্যায় পড়ি না কেন, একমাত্র আমরা ভরসা করব কার উপর? একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, যারা মুমিন হবে, প্রকৃত মুমিন হবে, তারা একমাত্র ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা হচ্ছে তাদের রবের উপর নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাগাবুনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাউলাইকা হুমুল মুমিনুন। মুমিনরা, যারা মুমিন হবে তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা ভরসা রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনদের গুণ বর্ণনা করেছেন সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে আমরা 3টা গুণ পাইলাম। কয়টা গুণ? 3টা গুণ। এই 3টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই 3টা গুণ যদি আমাদের মধ্যে না থাকে, লক্ষণ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারবো না। তাহলে 1 নাম্বার গুণ কি? যে আল্লাহর নাম শোনার পরে, কোরআন শোনার পরে যাদের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। 2 নাম্বার গুণ, আল্লাহর কোরআন শোনার পরে যাদের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা সবসময় কার উপর ভরসা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 3 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে 2টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা মুমিন হবে, সূরাতুল আনফালের 3 নাম্বার আয়াতের 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যারা মুমিন হবে তারা নামাজকে সুপ্রতিষ্ঠিত করবে। নামাজ কি করবে? সুপ্রতিষ্ঠিত করবে। আর 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে অর্থ দিয়েছি সেই অর্থ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মুমিন হতে চান, যদি প্রকৃত মুমিন হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন যে এই গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলছেন তারপরে 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরা কিসের মুমিন? এরাই হচ্ছে প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার। কারা? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে। 1 নাম্বার গুণ কি? যে আল্লাহর নাম শোনার পরে
কোরআন শোনার পরে যাদের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কোরআন শোনার পরে, আল্লাহর আয়াত শোনার পরে যাদের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার গুণ হচ্ছে যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার গুণ হচ্ছে যারা নামাজকে সুপ্রতিষ্ঠিত করবে, নামাজের প্রতি যত্নবান হবে। ঠিক না বেটি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে কোরআনে 2টা সূরা নাজিল করেছেন। কয়টা? সূরাতুল মুমিন 1 বচন দিয়েছেন, সূরাতুল মুমিনুন বহু বচন দিয়েছেন। 18 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন নামে যে সূরা নাজিল করেছেন, সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। আসলে যারা মুমিন তারাই হচ্ছে সফল। বলেন সুবহানাল্লাহ। এখানে মুমিনদের কয়টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। তার 1 নাম্বার গুণ বর্ণনা করেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরাতুল মুমিনুনের শুরুতেই 1ম নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুমিন হবে তারা নামাজ পড়বে মহব্বতের সাথে, ইখলাসের সাথে, ধীরে সুস্থে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 4 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াতে মুমিনদের যে 2 এবং 3 নাম্বার আয়াতে যে 5টা গুণ বর্ণনা করেছেন, তার 4 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ 4 নাম্বার গুণ বর্ণনা করতেছেন যারা মুমিন হবে তারা নামাজকে সুপ্রতিষ্ঠিত করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তাদেরকে যে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই অর্থ থেকে, সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। সুবহানাল্লাহ। এই যে 5টা গুণ, এই 5টা গুণ যারা অর্জন করতে পারবেন, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা সত্যিকার ঈমানদার হয়ে যাবে। আল্লাহ শুধু ঈমানদার বলেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের মর্যাদা বাড়ায়া দেওয়া হবে, সুউচ্চ মর্যাদা করে দেওয়া হবে এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তাদের রব তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য সম্মানজনক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুউচ্চ মর্যাদা মর্জিত করবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহ।